আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তবু শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব নিশ্চিতভাবেই আমাদের এই শাখা সংঘের মহতী ধর্মসভায় উপস্থিত। আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি আরো একবার তার রাতুল চরণে নিবেদন করি। এখন আমরা যারা এখানে গৃহীরা আছি তারা গুরুদেবের কৃপাতেই আছি, গুরুদেব কৃপা করেছেন বলেই আছি। এই বিশ্বাসটা মনে ধারণ করা খুব জরুরি, কারণ সবাই কিন্তু এখানে নেই। যাদের চলে যাওয়ার আমাদের গৃহীরা তারা চলে গেছেন, ঘরে যারা ফেরার তারা গেছে ফিরে। ঘরেও নহে পাড়েও নহে যে জন আছে মাঝখানে, সন্ধ্যা আসে দিন তো চলে যায়, গুরুদেব বলছেন ওরে আয়। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া এই ছায়ায়, ওরে আয়। সন্ধ্যাবেলায় গুরুদেব ডাকছেন, আপনারা এসছেন। অনেকে বাড়িতে বসে অলসতায় ডুবে আছেন, ঘুমোচ্ছেন, সন্ধ্যাবেলায় নিদ্রা যাচ্ছেন, অনেকেই আছেন। অনেকে টেলিভিশনের প্রিয় গল্প শ্রবণ করছেন। কত কাজে কত লোক মাঠে ময়দানে আছেন, কিন্তু এখানে গুটি কয়েক লোক আছেন যারা গুরুদেবের কৃপা পেয়েছে। সবাই তো কৃপা পায় না। যেমন আমরাই সব জায়গায় কি কৃপা পাই? সব ধর্ম সবাই গুরুদেব কৃপা করেন না আমাদের। এখানে কৃপা করেছেন, আসতে পেরেছি। এখানে যারা শ্রোতা আছেন তাদের কৃপা করেছেন, আসতে পেরেছেন। যেখানে কৃপা করবেন সেখানেই আসতে পারবেন। আর গুরুদেব যেখানে অবস্থান করেন সেই জায়গাটা হয়ে ওঠে বৃন্দাবন ধাম। এই মুহূর্তে আমরা সবাই বৃন্দাবন ধামে বসে আছি। এই বৃন্দাবন ধামে আমরা বসে থাকবো কি থাকবো না সে তো তিনিই জানেন। প্রাসঙ্গিক ক্রমে বলা প্রয়োজন, গুরুদেব বলেছেন দেখো যখন গৃহীদের নিয়ে ধর্মসভা হবে তখন সেই ধর্মসভায় কঠিন কঠিন কথা বলবা না, নিজেদের মধ্যে ভাব বিনিময় করবা। এই যে উঁচু জায়গায় বসে বলা এ খুব বাজে। এই নিচুতে বসে বললেই ঠিক হয়, সবাই মিলেমিশে একাকার হয়ে যাওয়া যায়, তাই না? ঠাকুর সেই রকম ভাবেই সকলকে নিয়ে বসতেন। আজকের যে দিনটি, আজকের দিনটা 1363 বঙ্গাব্দে, আজকের দিনে গুরুদেব ব্রহ্মচর্য আশ্রমে ছিলেন, ব্রহ্মচারী আশ্রমে, যেটা এখন আমাদের 1366 থেকে গিরিধারী আশ্রম হলো। সেখানে গুরুদেব ছিলেন আজকের দিনে। এর আগে গুরুদেব এই দুদিন আগে এই সময় গুরুদেব খুব চিন্তিত ছিলেন কুণ্ডু গঙ্গাটা নিয়ে। তাই বারে বারে হরপ্রসন্ন চক্রবর্তীকে নিয়ে গুরুদেব কুণ্ডু গঙ্গা দর্শনে যাচ্ছেন। কেন যাচ্ছেন তার গভীরে পৌঁছানো আমার মতো সাধারণ মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিন্তু গুরুদেব কুণ্ডু গঙ্গায় বারে বারে যাচ্ছেন। এর আগে গুরুদেব
বিভিন্ন স্থান যে পরিক্রমা করেছেন 1363-তে, আসলে এগুলো করার জন্যই এখানে বসেছি। গুরুদেবকে দুম করে গুরুদেব সম্পর্কে কিছু কথা বলে দেওয়া যায়, কিন্তু তার ভাবাদর্শে পৌঁছতে গেলে আপনি মনে করেন একটা গাছে একটা ফল হয়েছে, সে গাছটার শিকড় কোথায় সেটা যদি না বুঝতে পারেন, সেই গাছের মাটিটা কেমন সেটা যদি আমরা ভাবাবেগে ডুব না দিই, তাহলে শুধু শুধু ফলটা দেখে তো লাভ নেই। কারণ শ্রীগুরু সঙ্গ তো এরম ছিল না, এক সময় এরম লাইট টাইট জ্বলে প্যান্ডেল ট্যান্ডেল করে হতো না। আপনাদের সকলের ভালোবাসায় কৃপায় গুরুদেবকে যখন দর্শন করেছি, এটা আপনারাও দর্শন করছেন, এর মধ্যে কোনো মাহাত্ম্য নেই। গুরুদেবকে এই যে গুরুদেব বসে আছেন বিগ্রহের মধ্যে, এতেও কেউ দর্শন করতে পারছেন যদি মনটা ঠিক থাকে। আর যাদের সে সময় মন ঠিক ছিল না, আমার কথাই ধরেন, আমি স্থূল দেহে দেখেও তো বুঝতে পারিনি, তাহলে লাভটা কি হলো? তাহলে লাভটা কিছু নেই। এখন যদি আমরা এই কজন বসে আছি, এক একজন 100 জনের সমান, এই মানুষগুলো যদি আমরা সকলে মিলে শ্রীগুরু সঙ্গের ভালো চাই, অন্য সব ছেড়ে দিন, কে কার সাথে দ্বন্দ্ব, কে কি করছে, কোথায় কি হচ্ছে, দরকার নেই। আপনি শ্রীগুরু সঙ্গের ভালো চান, আমি শ্রীগুরু সঙ্গের ভালো চাই। আর যারা শ্রীগুরু সঙ্গের ভালো চাই, তারা গুরুদেবের চরণে মনোনিবেশ করে থাকবো। তার কারণ হচ্ছেন সংঘ আর গুরু এক ও অভিন্ন। গুরুদেব বললেন গোটা ভারতবর্ষের অবস্থা ভীষণ কঠিন। এই জায়গাটা ধর্মসভায় উচ্চারণ করতেই হবে। হারুদাও বারবার উচ্চারণ করেছেন, অন্যান্যরা উচ্চারণ করেছেন। ইতিহাসটা বুঝতে বললাম না, শিকড়ে যেতে হবে। আজকের এই আলোকোজ্জ্বল পৃথিবী, এই যে উত্তর পূর্ব কলকাতা শাখার 50 বছর হয়ে গেল, আলোকোজ্জ্বল সাজসজ্জা বিভিন্ন রকম হয়েছে। আমি উপস্থিত হতে পারিনি, কিন্তু শুনেছি হয়েছে। আজকেও এখানে কত আলো জ্বলছে। শ্রীগুরুর সঙ্গ গুরুদেব ইচ্ছে করলেই সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। তিনি বলেছেন লড়াই করতে 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 যাও, এক একটা সিঁড়ি অতিক্রম করতে করতে যাও, তাহলেই বুঝবে এই যে বিশাল ইমারত তৈরি হয়েছে এর মাহাত্ম্য কোথায়। এবার সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, শ্রীগুরু সঙ্গের এক একটা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনি দেখবেন হাঁপিয়ে গেছেন। বড় জোর একতলা দোতলা উঠতে পারবেন, 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। আপনি চাইছেন কি অক্ষয় আনন্দ ধামে চলো রে পথিক মন, সেই সিঁড়ি বেয়ে ওঠা আমার মতো মানুষের পক্ষে সাধ্য নেই, হাঁপিয়ে যাব। তাহলে যে সিঁড়িগুলো অতিক্রম করতে 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 যেতে হবে শ্রীগুরু সঙ্গ সেই অক্ষয় আনন্দ ধামে, সেটা এত সোজা নয়। এরম তো ছিল না। মানুষের খাওয়া জুটছে না, পড়ার জুটছে না, অভাব অনটন অত্যাচার, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই সমস্ত অঞ্চলে, এই ভাঙড়, এই ঘটকপুকুর, এখান থেকে একটু এগিয়ে গেলে কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর, কি চলছে, সিরাজদুল্লাহ মুর্শিদাবাদ থেকে আসছেন, ইতিহাসটা তো জানতে হবে। কেন লিখছেন না সুমিত সরকার, এক ভদ্রলোক নেই, দেহ রেখেছেন, ইন্ডিয়ান হিস্ট্রি লিখছেন, অসাধারণ পণ্ডিত, কলকাতায় এসেছিলেন। আমি তো দেখে প্রথমে বুঝতেই পারিনি সুমিত সরকারকে। দেখি একটা নীল রঙের, এই যে একেবারে নীল একটা জামা পরা আর সাধারণ প্যান্ট, দিল্লিতে থাকতেন, এসছেন, তিনি বক্তৃতা দেবেন। তো সেটা শুনতে গেছি বাংলা একাডেমিতে। পরে দেখি কি, আমি ভেবেছি ওই লোকটা বোধহয় কোনো গ্রাম ট্রাম থেকে এসছেন, পরে দেখি উনিই বক্তা। তো উনি বললেন যে ভারতবর্ষটার অবস্থা কি ছিল। চাবুক মারার জন্য শ্রমিক রাখা হতো, যে চাবুক মারবে, আমাকে ধরুন চাবুক মারবে, আমি ঠিক মতো কাজ করছি না, তার জন্য শ্রমিক রাখা হতো। সেই শ্রমিক ঠিক মতো চাবুক মারতে না পারলে তার জন্য আরেকজন শ্রমিক রাখা হতো, সে তাকে চাবুক মারত। ওই যে ছবিগুলো ইতিহাসের পাতায় আছে না, সেইগুলো। উমাচরণ চক্রবর্তী বসে আছেন, শিকরে আসুন,
পুণ্যশ্লোক উমাচরণ চক্রবর্তী বসে আছেন। কেমন সাধক, যে একটা বাটিতে করে দুগ্ধ রাখলে জ্যান্ত ব্যাঘ্র এসে পান করে যেত। সামনে দিয়ে একটা ভ্রমরা ঘুরছে, দু টুকরো করে আবার জোড়া লাগিয়ে দিতেন। তিনি বসে আছেন কালীঘাটে। যেমন সাধক বুঝুন, কালীঘাটে বসে আছে, কান্না ভেসে আসছে। কে কাঁদছে? বলছে একজন মারা গেছে শিশু। তাই বলে আমি যেখানে থাকি সেখানে তো মৃত্যু প্রবেশ করতে পারে না। উমাচরণ চক্রবর্তী, নিয়ে আসো শিশুটিকে। নিয়ে এসে তার সামনে দিতেই সে এরকম তাকে ঠেলা দিয়েছে, বাচ্চা খেলতে শুরু করেছে। সেই উমাচরণ চক্রবর্তী, যিনি মোড়ের মাথায় আশ্রম বাড়িতে দাঁড়িয়ে থাকতেন, অতিথি সেবা না করিয়ে সেবা করতেন না। সেই উমাচরণ চক্রবর্তী মাতৃ সাধক, আর এখানে বসে আছেন শৈব সাধিকা চিন্তামণি দেবী। দেবী বলছেন দেবকে, দেবী বলছেন দেবকে। ভাবুন, মানব শরীর ধারণ করে আছে, দেবী বলছেন দেবকে, ওগো তুমি একবার যাও। এই শ্রীগুরু সংঘ এর তত্ত্বে, এর ভাবাদর্শে পৌঁছতে গেলে শিখরে যেতেই হবে। দুমদাম মাঝখান থেকে বললে তো হবে না। তুমি যাও। বলছে কোথায়? বলে তুমি মাতৃ সাধক, তুমি গেলেই হবে। তুমি গিয়ে বাবাকে ডাকো। মাতৃ সাধকের প্রয়োজন একজন ওই সাধনার এমন স্তরে পৌঁছে গেছে, যিনি গিয়ে স্বয়ং শিবকে আরাধনা করলে তিনি জাগ্রত হবেন। উমাচরণ চক্রবর্তী গেলেন। তিনি মাঝে মাঝেই কাশিতে যেতেন। তখন গিয়ে তিনি স্তব করছেন 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 করছেন। বাবা বিশ্বনাথ জাগ্রত হলেন। কি চাই? বলছে মানুষের বড় কঠিন অবস্থা, আপনাকে আর একবার নররূপ ধারণ করে আবির্ভূত হতে হবে। তৃতীয় নয়ন দিয়ে সব অবলোকন করলেন। তথাস্তু। 1298 বঙ্গাব্দের 30 কার্তিক রাস পূর্ণিমার দিন অবিভক্ত বাংলার বরিশাল জেলার রাজাপুর গ্রামে দেবাদিদেব মহাদেব নররূপ ধারণ করে আবির্ভূত হলেন। তিনি পরবর্তী সময়ে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা, আমাদের সকলকে নিয়ে এই মুহূর্তে এখানে বসে আছেন ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব। এই মর্তধামে শ্রীগুরু সংঘ শুরু হয়ে গেল। শ্রীগুরু সংঘ শুরু হয়ে গেল। পরে তিনি বলেছেন আমি এবার সেবার ভাব লইয়া আসিয়াছি। ঠাকুরের সহস্তে লেখা আমার প্রাণের কথা, কঠিন কঠিন কিছু পড়ার দরকার নেই, ও আমরা পারবো না। প্রাণের কথাটা পড়া যায়। ঠাকুর ইচ্ছা করলে প্রাণের কথাটা এত মোটা করে লিখতে পারতেন। দেবতা ব্যাসদেব যেমন মোটা মোটা সব বই লিখেছেন, ঠাকুর শ্রীগুরু মহারাজ তিনিও লিখে ফেলতে পারতেন, লিখলেন না। চটি বই তিনি রেখে গেলেন যে এই বইটা পড়ো আমার প্রাণের কথা। কি প্রাণের কথা? তিনি বললেন যে আমি এবার সেবার ভাব লইয়া আসিয়াছি। ছোটবেলা থেকে স্কুলে যাচ্ছেন উমাচরণ চক্রবর্তী। আমি লীলা বলি না, আমি বলি লোকশিক্ষা। লোকশিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে বলছে খাতাপত্র বইটই সব বিক্রি করবে, দেবে। গরিবদের বিনা পয়সায় দিচ্ছেন, কোনো হিসাব রাখছেন না। এই করতে 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 তো এগিয়ে যাওয়া, এই করতে করতে এগিয়ে যাওয়া। 9 বছর বয়সে তার পৈতে হয়েছে, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে। ভাবছে কি দিয়ে কি করে শ্রীগুরু সংঘটা প্রতিষ্ঠা করে দেব, কারণ ওই তো বলেছে যে আপনি নররূপ ধারণ করে আসুন। তো ভাবছে যে ভগবান ভাবছে যে কি করে শ্রীগুরু সংঘটা প্রতিষ্ঠা করে দেব। দলাদলি করার জন্য তো করব না, নিজেদের মধ্যে এ ওকে পছন্দ করি না এটার জন্য করব না। কিসের জন্য করব? একটা আত্মা, একই আত্মা, সর্বৈব একই আত্মা শ্রী গুরু সংঘ। সেই জন্য বলেন শ্রী গুরু সংঘ আমার প্রাণ। এটা যেটা না থাকলে মৃত্যু, মৃত, শরীরটা মৃত, আর থাকলে পরে জীবিত। তা জীবিত যদি থাকতে হয় তাহলে প্রাণটা থাকতে হবে, আর প্রাণটা যদি থাকতে হয় কি সেই প্রাণ? শ্রী গুরু সংঘ আমার প্রাণ।
সঙ্গকে জড়িয়ে ধরে রেখে প্রাণ। তাহলে কি করে কোথা দিয়ে যাব? এ এসে কাপড় চায়, ও এসে বলে আমায় জমি দিন, ও এসে বলছে আমার বাসস্থান নেই। কি করে কি করা যায়? দেয়, কিন্তু সমস্যার তো সমাধান হয় না। এই করতে 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 ঘুরছেন। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে গেছে 1286 কিংবা 87-তে। 1298-এ তিনি এসছেন। আপনি যদি এইভাবে না ধরেন অঙ্কটা, তাহলে গুরুকে জানতে পারবেন না। তিনি বললেন শেষ আশীর্বাদ বাণীতে, আমি এইবার আমার অনেক কিছুই অব্যক্ত রাখিয়া গেলাম। এই অব্যক্ত রেখে গেছে যা তা খুঁজে বের করাটাই আসল কথা। ডাল হয়েছে, তার সঙ্গে পনির হয়েছে, তার সঙ্গে ফুলকপির তরকারি হয়েছে, পায়েস হয়েছে, এগুলির জন্য না। পোলাও হয়েছে এসবের জন্য না। 3 জনের জন্য ডাল হয়েছে, আরো 2 জন এসে গেছে, জল মেশানো হচ্ছে। শিক্ষা, লোকশিক্ষা দিচ্ছে যে যদি আত্মা এক হয়, নিজেদের মধ্যে মিল হয়, তাহলে কিন্তু ওই 3 জনের ডাল দিয়ে 5 জন হয়। আরো 2 জন এসে গেছে, আবার জল দাও, 7 জন হয়। আমার দিদিমাকে দেখেছি, একটা হাঁসের ডিম, আমরা গেছি, একটা হাঁসের ডিম 7 টুকরো করতে দেখেছি। 7! এখন তো ভাবতেই পারে না ছেলে মিলে। তৎকালীন সময়ে কি করে মানুষের এই সমস্যার সমাধান হবে? কিন্তু একটা শ্রীগুরু সঙ্গ তৈরি করতে হবে। 1286 কিংবা 87-তে একজন আসছেন। তিনি আস্তে আস্তে আসার পথে ঠাকুর বসে আছেন। বলল, কি গো, আমি তো যাচ্ছি, আর তো যন্ত্রণা সহ্য হয় না, তুমি যাবে না? ঠাকুর হাসছেন, হ্যাঁ যাও। বেশি দূর না তো, 1286, 87 আর 1298, কতটুকু সময় তফাৎ? 1286 কিংবা 87-তে তিনি এলেন। যিনি ছিলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়, পরবর্তী সময়ে আমাদের দাদা গুরু। আপনারা সকলেই জানেন নলিনীকান্ত চট্টোপাধ্যায় একেবারেই গৃহী, নাস্তিক। তিনি পরবর্তী সময় আমাদের দাদা গুরু তো হলেন। তিনি চলে এলেন আগে, তিনি আগে চলে এলেন। তিনি কিন্তু বাণী দিয়েছিলেন, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে বাণী দিয়েছিলেন দেখে, তুমি নীলকণ্ঠ। এইগুলো না জানলে শুধু তত্ত্বকথা বলে কোনো লাভ নেই। তিনি বললেন, নিগমানন্দ পরমহংসদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সম্পর্কে বলছেন, তুমি নীলকণ্ঠ, বিষয়ীর বিষ বাষ্প কণ্ঠে ধারণ করার জন্যই তোমার আবির্ভাব। তুমি নীলকণ্ঠ, বিষয়ীর বিষ বাষ্প ধারণ করার জন্যই তোমার আবির্ভাব। এই খুঁজছেন, লোকশিক্ষা দেওয়ার জন্য খুঁজছেন। কার কাছে যাব? মানুষের এই দুঃখ চিরতরে উন্মোচিত হবে। কালিশ পণ্ডিতের সঙ্গে দেখা হলো। তার আগে মরক্কোলায় গেছিলেন অনেক সাধু, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। কালিশ পণ্ডিত তিনিও লীলা করতে এসছেন, ভগবান এসছেন, তার পারিষদরা আসবেন না? কালিশ পণ্ডিত বসে আছেন। কি চাই? আচ্ছা, মানুষের এই দুঃখ কি করে যাবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সংকট থেকে মানুষ কি করে মুক্ত হবে? বলে একজন আছে। সমস্তটা কিন্তু প্রিফিক্সড, মানে পূর্ব নির্ধারিত। এটা বিশ্বাস করতে হবে, প্রিফিক্সড, পূর্ব নির্ধারিত। কালিশ পণ্ডিত বললেন, চলে যাও কোকিলা মুখে, আসামে। চলে গেলেন, দরজায় দাঁড়িয়ে আছেন। তার আগের রাত্রে তিনি রচনা করলেন, গুরু গো, এবার তোমার করিয়া লও মোরে। গানটা গাইতে হবে না, গানটা ভগবান গাইছেন। ভগবান গান গাইছেন লোকশিক্ষা দেওয়ার জন্য, পাহাড়ের উপরে বসে ঠান্ডার মধ্যে। গুরু গো, এবার তোমার করিয়া লও মোরে, এই দেশ ছাড়ায়ে নাও গো তোমার দেশি করে। সেই লোক ভোর বেলায় উপস্থিত। আত্মানন্দজি তখন বয়স কম, তিনি ভেতরে গিয়ে বললেন, নিগমানন্দ পরমহংসদেবকে একজন এসছেন আপনার সঙ্গে দেখা করতে, খুব কম বয়স, নিয়ে এসো ভেতরে। ভেতরে নিয়ে গেলেন। দেখা মাত্র 2টি চুম্বক এক জায়গায় হয়েছে। ভাবুন,
নিগমানন্দ পরমহংসদেব, দুর্গা প্রসন্ন পরমহংসদেব চৌম্বকত্ব প্রাপ্ত দুই মহান ঋষি একসঙ্গে দুজনকে দর্শন করছেন। চোখের থেকে বিদ্যুতের ঢল নেমে আসছে। নিগমানন্দ পরমহংসদেব বললেন, এই তো বিশ্ব সেবায়ত এসে গেছেন, এই তো বিশ্ব সেবায়ত এসে গেছেন। তিনি বলছেন ওই সাধককে, তিনি তখনও পরমহংসদেব হননি, তিনি তখনও পরমহংসদেব হননি, অথচ ঘোষণা করছেন এই তো বিশ্ব সেবায়ত এসে গেছে। বিশ্বের বুকে ঘোষিত হলো। ধীরে 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 পরিক্রমা, ধীরে 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 পরিক্রমা করতে 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 এগোচ্ছেন। গুরু যা বলছেন তাই শুনছেন, এটা লোকশিক্ষা। এর আগে তিনি শুনেছেন, এবার গুরু যা বলছেন তাই শিখছেন, তাই শুনছেন। আমরা শুনি না, আমরা শুনি না। তিনি বারবার বলেছেন, এই প্রসঙ্গে আমি এটা বলি, গুরুদেব আমাদের অনেক সময় বলেছেন, ভক্ত সম্মেলনে বলেছেন, অন্যান্য সবাই বলেছেন যে দেখো তোমরা কিন্তু একটু ঠিক হও, ভালো হও। তা আমরা কিছুতেই ভাবি ও গুরুদেব বলে বলে। আর এখন গুরুদেব স্মিত হাসি নিয়ে বলছেন, এবার তোরা নিজেরাই দেখ তোরা কি। গুরুদেব বলছেন এবার তোরা নিজেরাই দেখ, আমি বিগ্রহের মধ্যে বাণীর মধ্যে অবস্থান করছি। গুরুদেব এমন একটা লীলা করবেন যা এই মুহূর্তে সারা পৃথিবীর কোন মস্তিষ্কের মধ্যে নেই। আজকের দিনে আমরা আবেগের থেকে, আমাদের আবেশ থেকে বলছি, এমন মহামিলন হবে যে মহামিলন বিশ্বের দরবারে ইতিহাস তৈরি করবে। কারণ শ্রীগুরু সংঘ কথামৃতর উপরে দাঁড়িয়ে নেই, শ্রীগুরু সংঘ দাঁড়িয়ে আছে বেদ বেদান্তের উপরে। যা শ্রুতি সব শুনছেন তিনি। তিনি ইচ্ছা করলে এত বড় বড় বই সব লিখে যেতে পারতেন, তিনি কথামৃতের মধ্যে যাননি, কথা 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 যাননি। তিনি বলেন শ্রুতি, এই শুনতে 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 গুরুদেবের বাণীতে পৌঁছে যান। কি বাণী? তোমার চক্ষু অমৃত দর্শন করুক, তোমার কর্ণ মঙ্গলধ্বনি শ্রবণ করুক। এই শ্রবণ করতে 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 এক মহামিলন সংগঠিত হবে। সেই মহামিলন গুরুদেব দীক্ষা নেওয়ার পর থেকে সময় যাচ্ছেন। এই মহামিলনের মহামন্ত্র 1322। নিগমানন্দ পরমহংসদেব বলছে তোমাকে দীক্ষা দিতে হবে। আমি দীক্ষা দেব না। না, তোমায় গুরুগিরি করতে হবে। না, আমি করব না। না করলে কি করতে এসছো? তাহলে নিজেদের মধ্যে কথা হচ্ছে, না করলে কি করতে এসছি আমরা এখানে? আমি অনেক দীক্ষা দিয়েছি, তাদের অনেক পয়সা কড়ি আছে। যাদের পয়সা কড়ি আছে তারা ধম্ম টম্ম করতে পারে, কিন্তু যাদের পয়সা কড়ি নেই, অভাবী মানুষ, দেশ তো বিভাজন হবে, তুমিও জানো আমিও জানি। এই বিভাজনের আগে আমাদের তো প্রাক প্রস্তুতি নিতে হবে। তোমাকে দীক্ষাদানের অধিকারী হতে হবে। বলে ঠিক আছে, আমি যে দীক্ষা দেব তাহলে তো সকলের পাপ আমাদেরকে নিতে হবে, সকলের পাপ পুণ্য সব নিতে হবে। তাহলে আমি কি করে কি করব? বলে চলো আজকে তোমাকে আমি নিয়ে যাব সাধুদের সভায়। তখন কুম্ভ মেলা হয়ে গেছে, সাধুরা সব বসে আছে। বলে আমি নিগমানন্দ পরমহংসদেব বলছে আমি একজন শিষ্যকে নিয়ে এসেছি আমার, তিনি দীক্ষা দান করবেন। তার আগে তার কিছু প্রশ্ন আছে। কি দীক্ষা? দীক্ষা দান করলে যে সমস্ত কিছু গ্রহণ করতে হয় তার থেকে তিনি কি করে বেঁচে থাকবেন, মুক্ত হবেন, আর পরপর দীক্ষা দিয়ে যেতে পারবেন। তখন একজন সাধু বললেন তুমিই বলে দাও। বলো না, আমি বলবো না, আপনারা বলুন। সভায় বৃদ্ধ এক সন্ন্যাসী উঠে দাঁড়ালেন, একেবারে শুভ্র কান্ত, শুভ্র দাড়ি, শুভ্র চুল, আজ আনুল ব্রহ্মার মতো দেখতে নাকি তিনি, লিখিত আছে। একেবারে ব্রহ্মা দর্শন, স্থিতোধি ব্রহ্মা দর্শন। তিনি বললেন তুমি মহাষ্টমীর মহাযজ্ঞ করো, তাহলেই হবে, তুমিই হবে তার অধিকারী। সব দেখুন কেমন লীলা, আর মানে অদ্ভুতভাবে লোকশিক্ষা। তার
শিব, স্বয়ং শিব তো জন্মগ্রহণ করেছেন নররূপ ধারণ করে, তাই বললেন তুমি মহাষ্টমীর মহাযজ্ঞ করবে, তুমি যজ্ঞ করলেই দেবী আসবেন, অন্য কেউ যজ্ঞ করলে আসবেন না। সেই জন্য তিনি যজ্ঞ করতে অধিকার প্রাপ্ত হলেন। যজ্ঞ শুরু হলো, যজ্ঞতে প্রতিবার মা আসছেন, মায়ের কাছে শিষ্যদের কথা, ভক্তদের কথা তিনি ব্যক্ত করছেন। এর মধ্যে দিয়ে দেশ চলতে 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 ঠিক হলো যে ওদেশে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা হবে। ঠাকুর এসে বললেন, নাম বিতরণে গেছিলেন, ঠাকুর এসে বললেন না, পরদেশে আমি আশ্রম করব না। ইট টিট সব কয়েক লক্ষ ইট তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু করলেন না। কারণ তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি জানেন দেশ বিভাজন হবে। দেশ বিভাজন হলো, এবার কোথায় যাবে? এই মানব কুল শ্রীগুরু সংঘটা এমনি হয়নি গো, এর ইতিহাস এর বর্তমানে মেলাতে হবে। ছুটছে 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 ছুটছে, সমস্ত মানুষ ছুটছে, এই ভাঙরে আসছে, ওই দক্ষিণদারিতে যাচ্ছে, ওই পানিহাটিতে যাচ্ছে, ওই দমদমে যাচ্ছে। ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি, কোথায় যাব? একদিন এইটুকু শুধু মনে রাখি, শুয়ে আছি রাত্রিবেলা, দেখুন শ্রীগুরু সংঘটা না কি বলবো, বললেন আর থাকা যাবে না, আর থাকা যাবে না, এবার চলতে হবে। কোথায়? দেশ বিভাজন হচ্ছে, চলো ওপার বাংলায় চলে যেতে হবে আমাদের। রাত্রিবেলায় মা শুয়ে আছে, বাবা বললেন রাত্রি থাকতেই উঠতে হবে। মার চোখে জল, সারা রাত্রি কিছু খেলেন না। এ কিন্তু আমার মার কথা বলছি, মানে সব মায়েদের কথা বলছি, আমার যারা আগের সব মায়েরা ছিলেন তাদের কথা বলছি, তারা আজকে উত্তরাধিকার, তাদের কথা বলছি। সারা রাত্রি মা ঘুমোচ্ছেন না, কি করছেন? তিনি ওই আঁচলের মধ্যে চিড়া বাঁধছেন, কোনোটার মধ্যে একটু মুড়ি নিচ্ছেন, এইসব করছেন আর কি। আর ওই রাত্রি থাকতে ঠাকুর ঘরে গিয়ে বললেন, হে গোবিন্দ, এবার চলে যাওয়ার সময় হয়েছে, তোমায় কে সেবা দেবে আমি জানি না, আমি চললুম। পুকুর পাড়ে গেছেন, সঙ্গে সঙ্গে মা পুকুর পাড়ে যাচ্ছেন। ছোট্ট আমি, ছোট্ট আপনি, সবাই আমরা এক। দেখি পুকুরকে বলছেন, তোমার জলে কত বাসন ধৌত করেছি, তোমার জলে কত কাপড় কেচেছি, হে পুণ্য সলীলা, তোমায় ছেড়ে চললাম। নারকেল গাছগুলোর দিকে তাকাচ্ছে, হে বৃক্ষ তুমি কত ফল দিয়েছো, তোমায় ছেড়ে চললাম। টিয়া পাখিটার কাছে এসে বলছে, আরেকবার বলো ভক্তদাস, আরেকবার কৃষ্ণ কথা বলো, আমি চলে যাই। আমার মাটি ছেড়ে, আমার দেশ ছেড়ে, আমার সাজানো সংসার ছেড়ে আমি চললাম। ভক্তদাস, তুমি কৃষ্ণ কথা কও একবার। বাবা তারা দিচ্ছেন, চলো 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 চলো, রাত রাত শেষ হয়ে গেলে মুশকিল হবে। কতগুলো বাচ্চা ছুটছে, তার সামনে মা ছুটছে, মনে হচ্ছে জানো দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে ছুটছে 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 ছুটছে। খিদে পেয়ে গেছে, সকালবেলায় একটা কচু পাতা কেটে, একটা কলা পাতা কেটে কোথাও কোথাও ওই যে চিড়াগুলো নিয়েছিল পুকুরের জল দিয়ে ধুয়ে টুয়ে আমাদের দিচ্ছে, একটুখানি খাচ্ছে, আবার ছুট ছুট ছুট। একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, বাঁকা মাথা সমস্ত ভর্তি, মানুষ নেই, তার মধ্যেই ঠেলে দিচ্ছে সন্তানকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর দূর থেকে যে সমস্ত ওই দাঙ্গাধারীরা আছে তারা বলছে চিৎকার করে, হেই ও হেই ও, ধাওয়া করছে তো ভয়। ওই ট্রেনে চেপে কোন রকম শিয়ালদায় তো আর লোক নেই, লোক লোক লোক, জায়গা নেই। ছুটতে ছুটতে বলে একটা ট্রেন ছাড়ছে, কোথায় যাবে? ব্যারাকপুর। ব্যারাকপুরে লোক লোক লোক, একটুও বসতে দিচ্ছে না, খাওয়া টাওয়া দিচ্ছে লাইনে, কিন্তু জায়গা নেই। আরেকটা ট্রেন ছাড়বে বললো, যে কোথায় যাবে? ব্যারাকপুর থেকে বলে রানাঘাট।
এই করতে করতে রানাঘাটে এসে নামলাম, দেখি রানাঘাটে একটা আর্টিস্টের মাঠ, শ্রীগুরু সংঘের ইতিহাস, তাতে অনেক তাঁবু গাড়া হয়েছে। যারা নাম লেখাতে পেরেছে তাদের তাঁবুতে, একটা করে তাঁবুতে পরিবারগুলোকে ঢুকিয়ে দিচ্ছে। ওই আর্টিস্টের মাঠের থেকেই তো কুপার্স ক্যাম্পের সৃষ্টি, রূপশ্রী পল্লীর সৃষ্টি, মহিলা শিবিরের সৃষ্টি। দুমদাম কুপার্স ক্যাম্প নিয়ে বলে ফেললেই তো হবে না। কুপার্স ক্যাম্পটা আকাশ থেকে পড়েনি, আর্টিস্টের মাঠে ওই তাঁবু, যে তাঁবুর মধ্যে বাচ্চা নিয়ে মা শুয়ে থাকতো, আর রাত্রিবেলায় হায়না এসে, ওই দেখবেন রানাঘাট থেকে বনগাঁ যে লাইন গেছে এখন অনেক উন্নত হয়েছে, আগে কয়লায় টানা ইঞ্জিন ছিল, ওই সব লাইনের গর্তের মধ্যে সমস্ত হায়না, শিয়াল, হিংস্র জন্তুরা থাকতো। অনেক শিশুকে তারা মুখে করে নিয়ে চলে গেছে। কোথায় বাবা, কোথায় মা, কোথায় কে? কেউ নেই। একজন শুধু ঘুরে বেড়াচ্ছেন শিবিরে শিবিরে। তিনি কে? তিনি আমাদের বাবা। ওই যে বসে আছেন বাবা। বাবা গো, ও বাবা কি করব? বাবার চোখ দিয়ে জল পড়ছে। কয়টা দিন সবুর করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সব দায়িত্ব নিয়ে বসে আছেন। কুপার্স ক্যাম্পে ঘুরছেন, মহিলা শিবিরে একটু একটু করে মায়েদের প্রবেশ করাচ্ছেন। ৩,৫০০ মা জায়গা পেলেন নিরাপদে। এটা তো দুম করে হয় না। ৩,৫০০ মায়ের একটা নিরাপদ প্রাচীর দিয়ে ঘেরা একটা শিবির তৈরি হলো। শ্রীগুরু সংঘ চলছে। ওই শিবিরের মধ্যেই মহা জটা জুটোধারী সাধু মা থাকতেন। একজনকে নিয়োগ করে দিলেন গুরুদেব, মায়েদের ওই শিবিরের মধ্যে একজন মাই সাধিকা হয়ে থাকবে, অন্য কেউ নয়। তিনি তো সাধু মা। তার পরন্ত নাম গায়ত্রী দেবী। তো সাধুমার ওখানে বট অশ্বত্থ মাটি দিয়ে ঘেরা, গেরুয়া বসন পড়তেন। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা করতেন গুরুদেবের বিগ্রহ বসিয়ে। যে বাড়িতে সাধুমাকে বলতেন পুজো করার জন্য, সেখানে কিন্তু ওই ঠাকুরের বিগ্রহ বসিয়ে তিনি পুজো করতেন। একবার কি হলো, এই কথা বলতে গেলে কথা চলে আসে, গুরুদেব কিভাবে দায়িত্ব নিচ্ছেন দেখুন। চন্দ্রভূষণ সমদ্দার দাদা, নিত্যভূষণ সমদ্দার দাদার বাড়িতে গুরুদেব কৃপা করে থাকতেন। একবার চৈত্র মাস, তখন গুরুদেব পলাশীতে। তো গুরুদেব তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে মহিলা শিবিরে যে 4টে টিউবওয়েল আছে, সেই 4টে টিউবওয়েলের মধ্যে 3টে ভেঙে গেছে, একটা ঠিক আছে। সন্ধ্যা এরম সময় সেটাও ভেঙে গেল। সবাই মিলে ওটার থেকে পানীয় জল নিচ্ছে। কি হবে? কিন্তু রূপশ্রী পল্লীর দিকে ওই যে প্রাচীর, তা একটু ভাঙা ছিল, ওখান থেকে বাসন কোসন ধোয়া যেত। ওইদিকে একটা জলা জায়গা ছিল, আমরা মাছ টাছ ধরতে যেতাম। 2-4টে ট্যাংরা, পুঁটি এসব বড়শি দিয়ে ধরতাম। কি হবে? পরের দিন ভোর রাত্রি 3টের সময় গুরুদেব হাজির। রাত্রিবেলায় চলে এসছেন পলাশী থেকে, চন্দ্রভূষণদার বাড়িতে আছেন। ওই গরুর গাড়ি গুরুদেব পছন্দ করতেন না, গরুর গাড়ি গরুতে টানুক, গাভী তো মা, তাই জন্য বলতেন কর্মীরাই টানবে। সেই গাড়িতে করে জল নিয়ে এলেন, সব মোটা মোটা জল, টিনের মধ্যে জল। এসে ডাকছেন, উপানন্দ আছো? উপানন্দকে পরে এই হাবড়ায় ছিল, উপানন্দ মামা ডাকতাম আমরা। উপানন্দ, মায়েদের খবর দাও, সব তো কল ভেঙে গেছে, আমি জল নিয়ে এসছি, মায়েদের একটু জল দিতে হবে, নালে সারাদিন সংসার চালাবে কি করে? ওগো মায়েরা বসে আছো, বলো। সব কিছু পারবে, পানীয় জল ছাড়া সংসার চালাতে পারবে? পারবে না। ভাতে সিদ্ধ ভাত করতে গেলেও তো জল লাগবে। গুরুদেব তিনি এসে গেছেন। ওগো আমি একটা কথা বলি, তুমি যদি ধর্ম কথা না শোনো তাতে কিন্তু কোনো মানে তোমার পাপ হবে না, কিন্তু যে শুনছে তাকে যদি তুমি ডিস্টার্ব করো তাহলে যে কি পাপ হবে, গুরুদেব বলেছে আমি জানি না। তোমার যত কথা তুমি আজকের এই সন্ধ্যা আর কিন্তু হবে না। রবীন্দ্রনাথ বললেন না, আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে, জনমের মতো হায়
হয়ে গেল হারা। আজকেই শেষ সন্ধ্যা কিনা আমি তো জানি না, কেউ জানে না আমাদের শেষ সন্ধ্যা কিনা। বসো, যদি বলো যে আমায় যে তুমি থেমে যাও, তাহলে আমি থেমেও যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর যদি বলো যে না আমরা ভাব বিনিময় করছি, একটু করি, তাহলে করি। তো সেই কারণে বলছি যে গুরুদেব জল নিয়ে এসে উপানন্দ মামাকে ডাকলেন। উপানন্দ মামা বলে, গুরুদেব এই রাত্রিবেলায় আপনি 3টের সময় বলো দেখো মহিলা শিবির, তাই তোমাকে ডাকলাম, ক্যাচার বেড়া তো সব, তুমি খবর দাও গুরুদেব জল নিয়ে এসছেন। এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় খবর হয়ে গেল, সবাই আসলেন, জল সবাই নিচ্ছি, আমাদেরকেও ঠেলছে, সব লাইন দিয়ে জল নিচ্ছি তো, কারোর ভাঙা মগ, কারোর বেকানো বাটি, এই তো শিবিরের অবস্থা। শ্রীগুরু সংঘ কিন্তু তৈরি হচ্ছে, শ্রীগুরু সংঘ তৈরি হচ্ছে। আমরা গিয়ে জল নিতে নিতে এই 8টা 8:30 হবে, হয়ে গেল। তখন গুরুদেব বললেন আমি এবার রূপশ্রী পল্লীতে একটু জলসত্র খুলবো। এই যে জলসত্র শ্রীগুরু সংঘের, এরও তত্ত্ব আছে, জলসত্র খুলবো। গুরুদেব উঠে দাঁড়ালেন, কিন্তু আমরা অবাক চোখে দেখছি যে ওই যে গাড়িতে করে যত জল নিয়ে এসেছিলেন সেই জল সেই রকমই রয়েছে, জল একটুও কমেনি। আমরা বলছি এটা কি করে হলো? সাধুমা বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সবাই উঠে দাঁড়িয়ে আমরা ভবসাগর প্রার্থনা হয়ে গেল। আমরা তো অত বুঝি না, যেরম গান গায় সেরমই গাই। গুরুদেব রওনা হলেন। সাধুমা দুপুরবেলায় ওই সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করে ফেললেন। ওখানে ওই শিবিরের সবাই চাল ডাল দিয়ে, দেখুন কিরম মিলন, একসঙ্গে রান্না হলো, সবাই পাতা পেতে মহাপ্রসাদ সেবা করছে। তখন সাধুমা বললেন যে তোমরা সবাই অবাক হলে যে জল নিয়ে গুরুদেব এসেছিলেন, সেই জল সব ঠিকঠাক রয়ে গেল কি করে? ওগো তোমরা দেখলে না যে কমণ্ডলু দিয়ে তিনি জল দিচ্ছিলেন, সেই কমণ্ডলুর মধ্যেই গুরুদেবের একটি জটা ছিল। তিনি তো স্বয়ং শিব, শিবের মাথায় তো গঙ্গা থাকে, সেই জন্যই যত বাড়ি তিনি দিয়েছেন বাড়ি আর কখনো কমেনি, জল জলের মতোই হয়ে গেছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব তার এই মস্তক থেকে সেই গঙ্গা জল সকলকে দিয়ে গেছেন। পরে এটা আমি মিলিয়ে দেখেছিলাম সত্যি না মিথ্যা। তো আমাকে, এখন তিনি দেহে নেই, সন্তোষপুর শাখা সংঘের প্রধান ছিলেন আমাদের পবিত্রদা। পবিত্রদার মারও খুব অনেক কথা আছে। তো পবিত্রদা বলেছিলেন তার শরীরও এরকম ফেটে ফেটে যেত, শরীরটা ফেটে ফেটে যেত। তার মা বলেছিল লাবণ্যদী, মনে পড়ে গেল, পবিত্রদার মায়ের নাম লাবণ্যদী, মিলিয়ে নেবেন। লাবণ্যদী বলল যা গুরুদেবের কাছে ঠিক হয়ে যাবে। পবিত্রদার বাঁচার কথা ছিল না। গুরুদেব বললেন একখান পাথরের বাটি নিয়ে আসো। পাথরের বাটি নিয়ে আসতেই জটা থেকে এরম চিপ দিলেন, জল বেরোলো। সেই জল 7 দিন পান করতে বললেন। পবিত্রতা ভালো হয়ে গিয়েছিলেন। কেন আমরা তো জানি, যখন ওই আমাদের পূর্ববঙ্গে বিভিন্ন স্থানে গুরুদেব যখন অবস্থান করতেন, ফুল ও মালা চন্দনে তাকে সাজানো হতো, তখন যে আরতি হতো 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী আরতি হতো, ওই আরতির এমন একটা পর্যায়ে আরতি পৌঁছে যেত, গুরুদেবের জটা তখন এত বড় বড় ছিল না, ছোট ছোট ছিল। সেই জটা থেকে শান্তি বাড়ি নিক্ষিপ্ত হতো। যারা আরতি দেখতেন তাদের উপরে গিয়ে শান্তি বাড়ি নিক্ষিপ্ত হতো, আলাদা করে শান্তি বাড়ি দিতে হতো না আরতির পরে। সেই শ্রীগুরু সংঘ আজকে আমরা দেখছি কত আলো টালো জ্বালানো। আমরা এখন আর ভয় পাই না, হ্যাচাকে পাম দিতে গিয়ে ম্যান্টেল পড়ে যাবে। বিশুদাকে বলা হতো, বিশুদা তুমি কিন্তু হ্যাচাকে ম্যান্টেল পড়ে গেলে অসুবিধা হবে। সেই দিন নেই। কি করে আশ্রম চলবে? আশ্রমটা কি করে চলবে? ওই বড়বাজার থেকে তো এলো বাঙালপাড়ায়, তারপরে তো নাকতলায়। আশ্রমটা কি করে চলবে? এমন হয়েছে ওই রাসবিহারীতে যেখানে হোটেল ছিল, তাকে ডেকে বলছে শোনো, তুমি যে হোটেলে কয়লা আনো, সেই কয়লার গুড়িগুলো কি করো? কয়লার গুড়ি হয় না ভাঙলে পরে কয়লা? বলে হ্যাঁ। বলে আছে তো। বরদা বিনোদানন্দ সরস্বতী বলছে ওই গুড়িগুলি আশ্রমরে দাও না। বলে আবার কি কথা, না দেওয়ার কি আছে? পরের দিনই গাড়ি করে সব কয়লার গুড়ি পাঠিয়ে দিয়েছে। আর বিনোদানন্দ সরস্বতী
কর্মীদের নিয়ে গঙ্গা থেকে মাটি নিয়ে এসে মেখে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, গুল দিচ্ছে, গুল দিচ্ছে। গুলে খুব ভালো আগুন হতো, সেই গুল দিয়ে রান্না হচ্ছে সংঘের। যারা আসছেন তাদের যে প্রসাদ তৈরি হচ্ছে ওই গুল থেকে। শ্রী গুরু সংঘ মঙ্গল ঘট তুলছেন, সেই মঙ্গল ঘট তুলছেন। মঙ্গল ঘট তুলছেন মানে কি? জীবন দিয়ে তুলছেন। ওই কোন রকম যাচ্ছি, আমার অন্যায় মাফ করবেন। মঙ্গল ঘট তোলা মানে কি বলেন তো? এখানে যারা মঙ্গল ঘট কর্মী আছেন, মঙ্গল ঘট তোলা মানে ভগবানের ঝোলা বওয়া। ভগবানের ঝোলাটা আমি বওয়ার অধিকার পেয়েছি, কারণ ঠাকুর বলেছেন মঙ্গল ঘটে কারোর অধিকার নাই। তাহলে ঠাকুরের জন্য এক মুষ্টি রাখা হচ্ছে সেই ঝোলা, যার জন্য বিনোদানন্দ সরস্বতী ওই ঝোলা ছাড়লেন না। ট্রাম ছেড়ে দিল, ধবাস করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন, এবং বিকাল 5টায় যখন জ্ঞান ফিরল তখন সেই ঝোলা ধরেই আছেন অজ্ঞান অবস্থায়। একটা রিক্সা করে আশ্রমে এলেন, এবং সেই দিনই গুরুদেব কৃপা করলেন যে ওই একটা বড় মটকা, সেখানে বসে কি এরকম আড়াল করে জপ করছিলেন। এই কিন্তু অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথ অধিষ্ঠিত হলেন মঙ্গল ঘটে শ্রীগুরুর সঙ্গে। বড়দা জিজ্ঞেস করেছিলেন কি করতেছেন গুরুদেব? গুরুদেব বকা দিয়েছিলেন, সব তোমার জানতে হবে, সব তোমার জানতে হবে। কেন? আজকের দিনে এই ভাঙড়ে বসে এটার আবিষ্কার করার জন্যই সেদিন বলেননি। তোমাকে ভাবতে হবে মঙ্গল ঘট একটা সাধারণ কিছু ব্যাপার নয়। ওর মধ্যে বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা আছেন, এবং স্বয়ং ভগবান সেটা প্রতিষ্ঠা করে গেছেন। শ্রীগুরুর সঙ্গ চলছে, বাজারে বিক্রি হয়নি লতা পাতা, গিয়ে বলছে হ্যাঁ গো তোমাদের এই পুঁই শাক তো বিক্রি হবে না। বলে না, বলে আমাদের দেবা, আমাদের দুপুরবেলায় তরকারি রান্না হবে। শ্রীগুরু সংঘের দুপুরবেলায় সন্ন্যাসীরা যারা সঙ্গে এসছেন তাদের জন্য তরকারি তৈরি হবে। বাজারে পড়ে থাকা লাউ কুমড়ো যা আমাদের দেবে, খুব যত্ন করে নিয়ে আসছি। আচ্ছা, এই যে নিয়ে আসলাম, এটা ব্রহ্মানন্দজি বলছে দাঁড়াও দাঁড়াও, কালকের থেকে না আমি একটু তেলের ব্যবস্থা করব। কোমরের মধ্যে এখন তো টিনকে টিন তেল, হ্যাঁ টিনে টিনে তেল, কোমরের মধ্যে দড়ি দিয়ে শিশি বাঁধা, মঙ্গল ঘট কালেকশন করছে। আর বলছে মা গো, মাদের দেখেও জমা একটু সরষের তেল হবে, দাও না আমার এটার মধ্যে একটু সরষে, একটু দাও তাহলেই হবে। সবার থেকে সরষের তেল সংগ্রহ করছে, রান্না হবে। ট্রামে বাসে সিগারেটের কৌটো ছিল তখন, নিয়ে ঝাঁকাচ্ছে আর কি বলছে, শ্রীগুরু সংঘ কি জয়, মানে 2 পয়সা দাও। তার থেকে আবার 2 পয়সার মুড়ি কিনলে সেটাও লিখে রাখতো। এই হচ্ছে শ্রীগুরু সংঘ। এসব শোনার পরে মনে হবে আমি কারোর সঙ্গে লড়াইয়ে নামি, মনে হবে যে কালকে আমরা দুজন বিতর্কে নেমে যাই, কে কার থেকে বড়। ওগো, শুধু অনুশাসন দিয়ে সঙ্গ হবে না, শুধু অনুশাসনের মধ্যে অনুশাসন মানতে হবে, কিন্তু অনুশাসনের থেকে বড় যেটা, সেটা হচ্ছে হৃদয়ের দরজা খুলে দাও। হৃদয়ের দরজাটা খুলে দিয়ে ধর্ম করো, তাহলেই দেখবে আমাদের মধ্যে ভিন্নতা নেই। ছোট বউ, বড় বউ, মেজ বউ মিলেমিশে ওই কবিতার মতো একসঙ্গে ঘুঁটে দেয় দেয়ালে, কোনো কিছু থাকবে না। হৃদয়ের দরজাটা খুলে দাও। খোলো খোলো দ্বার রাখিও না আর, বাহিরে আমারে দাঁড়ায়। দরজাটা খুলে দাও। কি বলছে? কানের সামনে দিয়ে ছেড়ে দাও না, কি হবে? তুমি কি ওই করতে এসেছো? ওই বাজে কথা শোনার জন্য এসছো? কে তোমায় গালাগালি দিচ্ছে আর তুমি ভাবছো দাঁড়াও তোমায় টাইট দেবো কালকে? না, এ করতে তুমি আসোনি।
তুমি মানব জন্ম পেয়েছো, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদ সেন লিখলেন, আমি এরম পেয়েছি, আমি কেন শুধু শুধু বিতর্কের মধ্যে যাব? আর সঙ্গ প্রসঙ্গে এখানে কথা বলেছে, এটা আমি একটু বলি। ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে যোগদানের জন্য গুরুদেব বলেছেন সকলকে, কিন্তু ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ দুটি প্রদীপ, যে প্রদীপের কখনো শেষ নেই। কিন্তু ঘটনা হলো ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে পরিবেশটাও তো ঠিক রাখতে হবে। তুমি আমার কথা, আমার ধৃষ্টতা মাফ করবেন, আমি একজন নতুন কেউ আসলো, তাকে আমি সর্বাগ্রে নিয়ে আসবো, এগুলো লিখিত থাকে না, অলিখিত ভাবনা। প্রধানরা আমার সঙ্গে এক হবেন, পারেন না, ওনাদের ইচ্ছা থাকলেও ওনারা পারেন না। আরে গান গাইবে, গান গাওয়া হয়ে গেছে তো বাবারে, আমার অপরাধ ক্ষমা, চলে যা না, পেছনে গিয়ে বস না, আরেকজনকে সামনে আসতে দে না। যে প্রতিদিন পেছনে বসে থেকে গানের কথাগুলো শুনতে পায় না, গাইছে হয়তো শান্তি দাও শান্তি দাও শান্তি দাও হে শান্তি দাও, ও গাইছে, পরের স্ট্যান্ডাটা না শুনতে পায় না, পেছনে বসে নতুন এসছে তো, কাউকে বলতেও পারে না যে দাদা আমি না পরের স্ট্যান্ডাটা শুনতে পাই না। আমি যদি বলে লোকে তুই একটা পাপী তাই শুনতে পাস না, তাহলে নতুনকে অগ্রাধিকার দাও। নতুন যদি আস্তে আস্তে ভাবে যে না ওখানে গিয়ে আমার কোনো কাজ নেই, আমি গানের কলিটাও ঠিক মতো শুনতে পাই না, তাহলে আমি সন্ধ্যাবেলায় ঘরে বসে থেকেই গুরুকে বন্দনা করব। তাহলে তার কি দোষ হলো? তার কি দোষ হলো? আবার এরকমও অনেকে বলে যে বলবে তো নিশ্চয়ই সঙ্গ 6টায় শুরু, 6টাতেই আসতে হবে, 6টাতেই আসতে হবে। আরে আফটার করোনা হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে এখন মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। একটা মানুষ সে কাপড়ের দোকানে কাজ করে, দোকানটা বন্ধ হয় 6:30, সে 6টায় আসবে কি করে? ধর্মের সঙ্গে বাস্তবতার মিল থাকবে না। আমি সঙ্গে ঠিক 6টায় যাই, আমি সঙ্গে 6টায় গিয়ে কি করি, আমার মনের মধ্যে থাকে লাউ কুমড়া কমলা লেবু, ওইখানে কি প্রসাদ হবে এইসব। আর যে লোকটা 6টায় আসতে পারছে না কিন্তু ওই কাপড়ের দোকানে কাজ করে, 6:30 ছুটি হলেই তারপর সঙ্গে আসবে, ঠিক 6টা বাজলেই সে ওইখানে প্রার্থনা শুরু করে, গুরুদেব দয়া করো দিন ও জনে। তাহলে কে সঙ্গটা করছে? আমি করছি না, ওই লোকটা সঙ্গ করছে। যে সঙ্গ করছে, কাউকে পেছনে ফেলো না, সব কিছু ছেড়ে গভীর ওই দুম করে বললাম আমার দিকে তাকাও সকল মায়া ছুটিয়া যাইবে, এ কথার মানে কি? তুমি দ্বন্দ্বই করতে পারবে না। আমার দিকে তুমি তাকিয়ে থাকলে তোমার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব আসবে না, কোনো বিভেদ আসবে না। আমি অনেক কথা বলে ফেললাম গো, তোমরা আমায় মার্জনা করে দিও, অনেক সময় নিয়ে ফেলেছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রশ্রয়ে, তোমাদের আশ্রয়ে বেঁচে আছি, আর তোমরা আমায় তো ক্ষমা করবেই, কারণ আমি তো তোমাদেরই একজন হয়ে কথা বলছিলাম। সবাই মিলে তো একসাথে বলা যায় না, তাই তোমাদের হয়ে বলছিলাম। আমার খুব ভালো লাগলো, এক একজন 100 জনের সমান তোমরা বসে এখানে কথা শুনলে। আমরা চেষ্টা করলাম গুরুর চরণে পৌঁছবার জন্য, বিভিন্ন উপমার সাহায্যে, বিভিন্ন বাণীর সাহায্যে, তারই কৃপায়। আমাদের নিজেদের কিছু বলার ক্ষমতা নেই, তিনি যা বলান তাই আমরা বলতে পারি। আমার যদি কোনো অপরাধ হয় তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও, আর বেঁচে পড়তে থাকলে বারে বারে গুরুর কাছে বলো যেন আসতে পারি। আমি তো ভেবেছিলাম এবার আর আসতেই পারবো না, কিন্তু আসতে পেরেছি। আবার কবে কোথায় যেতে পারবো জানি না, সব জায়গায় এখন আর যেতে পারি না। গুরুদেব যেখানে যেরম বলে পাঠায় সেখানে সেরম যেতে পারি। আমার অপরাধ ক্ষমা করে দিও। আমি অন্যায় করলে ক্ষমা চাইতে জানি, সে গুরু সঙ্গ করে আমার এইটুকু হয়েছে। অন্যায় করলে আমি ক্ষমা চাইতে জানি, আমায় ক্ষমা করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভুলণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই যারা উপস্থিত ছিলেন, সমস্ত
বিদগ্ধজনদের, উপস্থিত আছেন আমাদের যিনি বৃন্দাবন ধাম দর্শন করালেন, আমার খুব প্রিয় ইন্দ্রজিৎ দাদা, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং উনি প্রতিদিন শ্রীগুরু সংঘের বাণী প্রচার করে যাচ্ছেন। কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা দাদার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রতিদিন আমরা শ্রীগুরু সংঘের বাণী আমরা দেখতে পাই, আমরা জানতে পাই। শ্রীগুরু সংঘ কি, সেটাই তো আসল। উপস্থিত আছেন উত্তর পূর্ব কলকাতার শাখা সংঘের প্রধান কর্মী দাদা এবং আর এক দাদা এবং সংঘ পরিচালক, মহতী ধর্মসভার পরিচালক এখন যিনি আছেন, সেই দাদাকেও আমার প্রণাম। আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন শাখা সংঘ থেকে আসা ভাতৃমণ্ডলী, প্রধান কর্মী ও মাতৃমণ্ডলীকে জানাই আমার প্রণাম ও শ্রী গুরুজয় সম্ভাষণ। গুরু ভগবান আমাদের ধরাধামে আসলেন কলির জীবের উদ্ধারের জন্যে। ভগবান তো আমাদের কি দিলেন? একটি মুখ দিলেন এবং দুটি কান দিলেন। তার মানে তোমরা শ্রবণ করো বেশি, বলো কম। শ্রবণ করতে 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 আমাদের এক সময় চিত্ত শুদ্ধি হবে। আমরা যে এই যে ভাগবতীয় কথা শ্রবণ করলাম, হয়তো আমাদের অনেকের অজানা, অনেক তথ্য আমরা পেলাম। আর আমরা যদি বাড়ি চলে যেতাম, হয়তো আমরা সিরিয়ালটা ভালো দেখতে পারতাম, কিন্তু এই কথা কিন্তু শুনতে পারতাম না। গুরু ভগবানের প্রিয় হতে হবে। বলছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণের সব থেকে বড় নজির আমরা জানি, ভগবান রামচন্দ্রের নাম নিয়ে, শ্রীরাম সেই নাম নিয়ে বানর সেনা সেতু বন্ধন করেছিলেন। আমাদের সব তথ্য জানা, কিন্তু এইটা জানি না যে ভগবান রামচন্দ্র যখন বানর সেনা বিশ্রাম নিচ্ছেন, তখন নিজের হাত দিয়ে ওই সমুদ্রতে একটি পাথর নিক্ষেপ করেছেন। পাথরটি কিন্তু জলে ডুবে গেছে। এবার নিজেই নিজের নাম লিখে, শ্রীরাম লিখে, আবার পাথরটি ওই সমুদ্রে নিক্ষেপ করেছে। ওই পাথরটি কিন্তু আবার ডুবে গেছে। পেছনে হনুমানজি বসে সব কর্মকাণ্ডটি দেখছিলেন। ভগবান রামচন্দ্র যখন ঘুরেছেন, তখন দেখছেন যে হনুমানজি এই সব দৃশ্য তিনি দেখেছেন। হনুমানজিকে বলছে, তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না। এটা তো লজ্জার ব্যাপার যে আমি আমার নাম নিয়ে পাথর ভাসিয়েছি, কিন্তু পাথরটি ডুবে গেছে। হনুমানজি বলছে, ভগবান আপনার লীলা কথা আমরা বলবো না, এটা হয় না। আপনার আশ্রয় নিয়ে, আপনার নাম নিয়ে যিনি পাথর নিক্ষেপ করছে, সেই বানর সেনার পাথর ওই জলে ভেসে উঠেছে। আর আপনি যদি কাউকে ছেড়ে দেন, আপনি যদি কাউকে আপনার থেকে চ্যুত করে দেন, তিনি কি করে ভাসবেন? তাই শ্রীগুরুর সঙ্গের সঙ্গে যুক্ত থাকব। শুধু যুক্ত থাকব না, ঠাকুরের বাণী, ঠাকুরের আদর্শ আমরা মেনে চলার চেষ্টা করব। তাহলেই তো তিনি আমাদের ধরে রাখবেন। আমরাও তাহলে ওই ভেসে বেড়াতে পারবো।
আগে তো হতে হবে ভক্ত। ভক্ত হলে ভক্তের আরতি যে ভগবান শোনেন, তার একটি ঘটনা বলি। এক জগন্নাথ ধামে জগন্নাথ দেবের সামনে একজন শিষ্য ভগবানের খুব প্রিয়, জগন্নাথ দেবের খুব প্রিয়, ভগবানকে জগন্নাথ দেবকে আরতি জানাচ্ছেন, হে দয়াময় আমার দুঃখ নিবারণ করো। তার আরতিতে এত জোর ছিল, এরকম কথা শুনতে শুনতে একদিন ভগবান জগন্নাথ দেব তিনি প্রকট হয়েছেন। বলছে, কি চাই তোমার? বলছে, আমার তো এত দুঃখ তুমি নিবারণ করতে পারো না। বলছে, তোমার প্রারব্ধ, তোমাকে তো ভোগ করতে হবে। বলছে, না, আমি সুখ চাইছি না, আমি চাইছি আমি যখন দুঃখে থাকবো যেন তুমি সব সময় আমার পাশে থাকো, সেইটুকুই চাই, এর বেশি চাই না। বলছে, সমুদ্রের পাশে গিয়ে বালিতে হাঁটতে হাঁটতে যখন দেখবে দুটো পদচিহ্ন তোমার পাশাপাশি, দেখবে আমারও দুটি পদচিহ্ন আছে, বুঝবে আমি তোমার সঙ্গে আছি। ওই ভক্তটি পরের দিন থেকে রোজ যাওয়া শুরু করলো। সমুদ্রের তীরে গিয়ে দেখছে প্রত্যেক দিনই নিজের পদচিহ্ন দুটি এবং জগন্নাথ দেবের পদচিহ্ন। মনে মনে খুব খুশিও হলেন যে ভগবান আমার সঙ্গে আছে। এরপরে ভক্তের জীবনে আসলো চরম দুঃখ। পিতা মারা গেল, মাতাও মারা গেল। সেই দিন যখন সমুদ্রের পাড়ে গেছে তখন দেখছে দুটি পদচিহ্নই আছে, আর দুটো পদচিহ্ন কিন্তু নেই। ভগবানের কাছে এসে খুব আরতি জানাচ্ছে যে ভগবান, আমার তো কিছু সুখ ছিল, তখন তো তুমি তাও সঙ্গে ছিলে, এখন তো আমার চরম দুঃখ, তুমি আমাকে এরকম একলা ছেড়ে চলে গেলে, এটা তোমার কি রকম বিচার? ভগবান তখন প্রকট হয়ে বলছে, ওই যে পদচিহ্নটি তুমি দেখেছো, ওই পদচিহ্ন ওটা আমার। ভক্ত যখন দুঃখে থাকে তখন তাকে আমি কোলে করে নিয়ে চলি, তাকে আমি একলা ছাড়ি না। ওই যে পদচিহ্নটা দেখছো, ওটা আমারই পদচিহ্ন। তাই ভগবানের উপর বিশ্বাস করতে হবে, ভগবানের উপর নির্ভরতা দেখাতে হবে, গুরু বাক্যে বিশ্বাস করতে হবে, আর সহজ সরলভাবে আমাদের শ্রীগুরু সঙ্গ করতে হবে। একজন কৃষকের ছেলে ছিল। কৃষকের ছেলে সাধুদের দেখলেই সেবা করত, এটাই ছিল তার ধর্ম। বাবা খুব রাগান্বিত হতো যে কৃষকের ছেলে হয়ে যদি সাধুদের সেবা করে বসে, তাহলে আমার চাষাবাদ কি করে হবে? একদিন জোর করে ওই শিশুটিকে চাষাবাদের জন্যে চারা দিয়ে বিভিন্ন রকম যেরকম চাষাবাদের লাগে সব কিছু দিয়ে চাষাবাদ করতে পাঠালো। যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একদল সাধু ওই দিক দিয়ে যাচ্ছে। সাধুদের দেখে ওই শিশুটি মুখটা ঘুরিয়ে নিয়েছে, দেখলেই তো ইচ্ছে করবে সাধুদের সেবা করতে।
আর সাধুরাও জিজ্ঞাসা করছে, তারা একটি পথ ভুলে গেছে, সেই পথের দিক নির্ণয়ের জন্য সেই শিশুটিকেই জিজ্ঞাসা করছে। তখন বলছে, আমাদের যেতে তো অনেকটা পথ, আমাদের যেতেও সময় লাগবে, এখানে কি কোথাও কিছু একটু খাবারের ব্যবস্থা হবে? শিশুটি চঞ্চল হয়ে উঠল, বলল, চলুন আমার সঙ্গে। শিশুটি নিয়ে গেল, নিয়ে গিয়ে বাবা যেখানে চাষাবাদ করতে বলেছে সেখানে বসতে বলল। ওই যে চারা দিয়েছিল সেই চারাগুলো আর দানাগুলো বিক্রি করে যা অর্থ সংগ্রহ হলো, সেই অর্থ সংগ্রহ করে ওই সাধুদের সেবা করালেন। আর মনে মনে চিন্তা করছেন, আজকে তো বাবা আমাকে বকবে, তাই কি করা যায়, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে যাওয়া হবার দেখা যাবে। পরের দিন সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই দেখছে বাড়ির বাইরে প্রচন্ড কলরব। তখন বাবা ওই বাচ্চাটিকে ডেকে ভেতর থেকে যখন ডাকছে, তখন দেখছে বাইরের লোকেরা ওই বাচ্চাটি জয়ধ্বনি দিচ্ছে এবং জিজ্ঞাসা করছে, এই একদিনে কি করে সম্ভব যে সামান্য একদিনে চারা দিয়ে আজকে ফসল তৈরি হয়ে গেল। তাই ভগবানের সেবা যদি করা যায়, ভগবানের যদি সরল মনে সেবা করা যায়, তিনি ভক্তের সমস্ত আপদ বিপদ তিনি নিজের হস্তে তুলে নেবেন। একটি ছোট্ট ঘটনা বলেই আমার কথার বিশ্রাম রাখবো। বৃন্দাবন ধামের কথা হরিদাস গোস্বামীর প্রভাবে বলুন, সঙ্গীতের জোরেই বলুন, আজ থেকে 500 বছর আগে কুঞ্জ বিহারী মানে বাকে বিহারীজির ওখানে প্রচার হতে লাগলো যে ওখানে বাকে বিহারীজির ওখানে নিত্য লীলা করছেন। এই প্রচার হতে হতে তা সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ল। লাহোর থেকে আগত, লাহোর থেকে শুনলেন একজন খুব বড় ব্যবসায়ী, তিনি বললেন, আমি ওই বাকে বিহারীর দর্শন করব, বাকে বিহারীকে দর্শন করব এবং সোনার পাত্রে আমি আতর নিয়ে যাব, কেন বিহারীজির আতরের ওপর খুব দুর্বলতা আছে। তিনি খুব সুগন্ধ আতর স্বর্ণদানিতে ভরে লাহোর থেকে তিনি চললেন বৃন্দাবন ধামে এবং যেখান যেখান থেকে ওই আতর নিয়ে তিনি যাচ্ছেন, প্রত্যেকে ওই আতরের গন্ধে মাতোয়ারা হয়ে গেছেন এবং প্রত্যেকে জানতে চাইছেন কোথায় যাচ্ছে। বলছে আতর নিয়ে বাকে বিহারীজির দর্শন করতে যাচ্ছেন। এই বাকে বিহারীর যারা ওই আতরটি গন্ধ নাকে শুকছেন, তারাও মনে মনে ওই বৃন্দাবন ধামে গিয়ে পৌঁছবার চেষ্টা করছেন। যখন এসে ওই বৃন্দাবন ধামে পৌঁছলেন, তখন বিহারীজির রাজভোগের ভোগ চলছিল, দরজা বন্ধ ছিল। তখন সময় থাকাকালীন বলছে,
এখানে হরিদাস গোস্বামী খুব প্রভাব, ওনাকে একবার দর্শন করে আসুন। হরিদাস গোস্বামীকে দর্শন করতে গেছেন, উনি জপের মধ্যেই আছেন, যমুনার তীরে তিনি জপ করছেন। এবার উনি ওনার অত দামি আতরটি যখন নিয়ে গেছেন, বলছে এই আতরের গন্ধে হয়তো হরিদাস গোস্বামীর হয়তো চোখটি খুলবেন। তখন ওই আতরের পাত্রটি একটুখানি টেনে নিয়েছেন, কিন্তু তিনি তো আছেন জপের মধ্যে, দেহ হয়তো ওখানে আছে, কিন্তু মনটি রয়েছে রাধা গোবিন্দর লীলা চলছে সেইখানে। হঠাৎ দেখছেন ওই স্বর্ণ পাত্রটি আতর সমেত যমুনার তীরে ফেলে দিয়েছে। অত দামি পাত্র যমুনার তীরে যখন ফেলে দিয়েছেন, ব্যবসায়ী লাহোর থেকে নিয়ে এসছেন, বিহারীজিকে একটু আতর দেবেন বলে, তার পূর্ণ হয়নি, মনে মনে আক্ষেপ করছেন, কেন এলাম আমি এখানে, আর কোনোদিন আমি বৃন্দাবন ধামে আসব না। যখন হরিদাস গোস্বামী তার নেত্রটি খুললেন, প্রথমেই নমস্কার করলেন সামনে বসে থাকা ওই লাহোর থেকে আসা বিত্তশালী ব্যক্তিকে। বলছে, তুমি আগে কুঞ্জ বিহারীর দর্শন করে আসো। আর মনে মনে তো ওনার রাগ, আমার এত পয়সা দিয়ে আনা স্বর্ণ পাত্র সমেত আতরটি যমুনায় ফেলে দিয়েছে। কিছু না বলেই যখন ওই বিহারী বাকে বিহারীর দর্শন করতে যাচ্ছেন, মন্দিরে যেই প্রবেশ করবেন, ওই আতরের গন্ধে পুরো মন্দির ময় করছে। আমরা যদি আমাদের আরতি ঠিক থাকে, গুরু ভগবান তা গ্রহণ করবেন, এইটাই শুধু আমাদের মনের মধ্যে গেঁথে রাখতে হবে। আরতি, মনের আরতি যেন আমাদের ঠিক থাকে। আপনাদের সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা রেখে আমি আমার কথা বিশ্রাম দিলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সবার শেষ বক্তা উত্তর পূর্ব কলকাতা শাখা সংঘের সুমন রায় দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু ভগবানের রাতুল চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। এতক্ষণ আমরা ধর্মসভা শুনছিলাম, ধর্মসভার অন্তিম লগ্নে পৌঁছে গেছি। ভাঙড় শাখা সংঘের তৃতীয় বার্ষিক মিলন উৎসবের আজ প্রথম দিনের ধর্মসভায় যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে শ্রীগুরুজয় সম্ভাষণ, শ্রীগুরুজয় অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রণাম নিবেদন করি। মঞ্চে আসেন সঞ্চালক শাখা সংঘের, আমাদের শাখা সংঘের প্রধান কর্মী শ্যামল পাল দাদা। সামনে গুরুভ্রাতা গুরুভগ্নী ভক্তিমতী মায়েরা যারা আছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম, শ্রীগুরুজয় সম্ভাষণ। ভাঙড় শাখা সংঘের উৎসবে এই প্রথমবার আসা, এসে একটা মানে শ্রীগুরু ভগবানের অসীম কৃপা প্রাপ্তি সেইটা আমার হলো। কীরকম, আমাদের প্রধান কর্মী বলছেন যে কিছু বক্তব্য রাখার জন্য। আমি বাড়িতে কোনো দিন বলিও নি, আজ অবধি কোনো ধর্মসভায় গেছি, অনেক ধর্মসভায়, কিন্তু কোনো দিন কিছু বলিও নি, আর বলার প্রস্তুতিও নেই। তারপরেও বললো, ঠিক আছে বলবো। সবচাইতে বড় কথা বলি, গুরুদেবকে একটু ভালোবাসতে হবে।
গুরুদেবকে ভালোবাসতে হবে। যেমনি আমাদের বৈদ্যতা বলে গেল মনটি আমাকে দাও, গুরুদেবের কিছু ছোট ছোট কথা না, ছোট ছোট বাণী, সেইগুলো যদি আমরা মনের মধ্যে গেঁথে চলতে পারি, তাইলে আমাদের মধ্যে মানে এত আনন্দ, এত উৎসাহ হবে না যে আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না। আমরা আমাদের কি চাওয়া পাওয়া গুরু ভগবান সব জানেন। গুরুদেব বলছেন, আমি যা বলি তাই করো, আমার দিকে তাকাও, সকল মায়া ছুটিয়া যাইবে। আমার পূর্ববর্তী বক্তা ইন্দ্রজিৎদা কিছু কথা, গুরুদেবের কথা সব বলছিলেন, সেগুলো সব শুনছিলাম। সত্যিই তো আমরা তো কোনোদিন ভাবিনি আমাদের গুরু ভগবান কি। গুরু ভগবানকে একটু যদি ভালোবাসতে পারি মন দিয়ে, উনি কি মানে বাণীতে কি বলছেন সেগুলো একটু অনুধাবন করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলে আমরা ওনার সেই শ্রীগুরু সঙ্গের যে আমরা গুরুদেব যে আমাদেরকে নিয়ে আসলেন, আশা করি সেই তাহলে আমরা সেই যোগ্যতা অর্জন করতে পারবো। নাহলে তো চিরকাল ওই অন্ধকারেই থেকে যাব। যদি মনের দরজা না খুলতে পারি, যদি আমরা আমাদের যদি সেই ভাব বিনিময় না থাকে, আমাদের মনের মধ্যে সেই এই দেশ, পরহিংসা, পরনিন্দা, পরচর্চা এগুলোকে আমরা বজায় রেখেই চলি, তাহলে কিন্তু শ্রীগুরু সঙ্গ করা হবে না। গুরুদেব যেটা ভালো মানে গুরুদেব বলছেন, আমি একে আছি দুয়ে নেই, আমি সোজায় আছি আমি বক্রে কদা আছো না, এই কথাগুলোকে মানে মান্যতা দিতে হবে, গুরুদেবকে ভালোবাসতে হবে। গুরুদেব কি বলছেন, গুরুদেবের বিভিন্ন লীলা কাহিনী আছে, সেই দিকে আর যাচ্ছি না। একটাই বলবো, গুরু ভগবানকে নিয়ে আমরা সবাই যেন একসাথে একত্রে চলতে পারি, একসাথে বলতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। শ্রীগুরু সঙ্গের শিষ্য তখনই হওয়া যাবে যদি শ্রীগুরু সঙ্গের কর্মের উপরে থাকা যায়, শ্রীগুরু সঙ্গের সমস্ত কাজে যোগদান করার ইচ্ছা অন্তত থাকতে হবে, ইচ্ছাকে রূপদান করতে হবে। গুরু ভগবানের কাছে মানে সদা সর্বদা এই মানে আবেদন রাখতে হবে যে গুরু ভগবান তুমি তোমার কাজ আমাকে দিয়ে করিয়ে নিও, তাহলেই করতে পারবো, নাহলে করতে পারবো না। শ্রীগুরুর সঙ্গে আমি কেউ না, শ্রীগুরুর সঙ্গে গুরু ভগবানই প্রথম কথা, শ্রীগুরু ভগবান শেষ কথা। আমরা সবাই আসবো আর যাব, কিন্তু শ্রীগুরু সঙ্গ ছিল, আছে, থাকবে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমার কথাটা এখানেই বিশ্রাম দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীগুরু জয়।